বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নের উত্তরে হয়তোবা অনেকে বলবে তামিম ইকবাল বেস্ট ওপেনার কিংবা সাকিব আল হাসান বেস্ট ব্যাটসম্যান। অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, কিন্তু কোশ্চেনটাকে যদি আমরা আরেকটু স্পেসিফিক করতে পারি, যেমন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে ডিপেন্ডেবল বেস্ট ব্যাটসম্যানকে, তাহলে আমার মতো আপনারও হয়তোবা একজনের নামই আসবে, তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। কিন্তু কেন এই মুশফিকুর রহিম, 5 ফুট 3 ইঞ্চির ছেলেটা কিভাবে হয়ে উঠলো টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতটা ডিপেন্ডেবল? ভিডিওতে যাওয়ার আগে বলে নিতে চাই, আমরা প্রথম থেকে চেষ্টা করে আসছি আপনাদেরকে ভালো মানের এবং ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই আপনারা যদি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন, আমরা আরো একটু মোটিভেটেড হতাম। 26শে মে 2005 সালে ইংল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক টেস্টে ডেবিউট করা মুশফিকুর রহিম ইতোমধ্যে তার 100তম টেস্ট খেলে ফেলেছেন এবং 100তম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেছেন। 100টি ম্যাচে মোট রান করেছেন 6510, যার গড় 38.75। সেই সাথে রয়েছে 28টি হাফ সেঞ্চুরি এবং 13টি সেঞ্চুরি, এবং নামের সাথে জড়ে রয়েছে 3টি ডাবল সেঞ্চুরি। প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 3টি ডাবল সেঞ্চুরির মালিক। শুধুই কি সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরির কারণে মুশফিকুর রহিম হয়েছেন বেস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান? যদি উত্তরটি হয় হ্যাঁ, তাহলে হয়তোবা ভুল হবে, কারণ মুশফিকুর রহিম বোঝেন নিজের উইকেটের মূল্য কতটুকু। তিনি টেস্টে নয় বরং সব ফরম্যাটেই যখন ব্যাটিংয়ে নামেন, তিনি পর্যাপ্ত ধৈর্যের সাথে পর্যাপ্ত গেম সেন্স নিয়ে তিনি ব্যাটিং করে থাকেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জায়গায় বিবেচনা করলে সর্বনিম্ন 3 ঘন্টা থেকে প্রায় 1.5 দিনের কাছাকাছি হয়তোবা মুশফিকুর রহিমই একজন ব্যাটসম্যান হবে যিনি একাধারে টেস্ট ক্রিকেটে খেলে যেতে পারেন। তবে অনেক চাপার জোর দিলাম, এখন আসেন একটু অ্যানালিটিক্যাল চিন্তা করি। তার দেশের মাটিতে গড় 38.78 এবং বিদেশে গড় 38.7। সেই সাথে তার পছন্দের অপোনেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে তার গড় 55.82। 2024 সালের সেই ঐতিহাসিক পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম 2টি ইনিংসে মোস্ট রান করেন 191, যা বাংলাদেশকে জয়ের ধার প্রান্তে পৌঁছে দেয়। শুধু পাকিস্তানই নয়, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোর সাথে মুশফিকুর রহিম খেলেছেন অনেক বড় বড় ইনিংস, যা বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করতে সহায়তা করেছে। যেসব ম্যাচ বাংলাদেশ দল জিতেছে সেখানে তার গড় 57.31 এবং যেগুলো ড্র করেছে সেখানে তার গড় 61.75। অর্থাৎ বাংলাদেশের ম্যাচ জিততে মুশফিকুর রহিমের পারফরমেন্স করা খুবই জরুরি। সেই সাথে তিনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান গেটার। তবে ক্রিকেটের সকল ব্যাটসম্যানেরই যেমন ভালো দিকের সাথে রয়েছে খারাপ দিক, তেমনি মুশফিকের নামের সাথেও রয়েছে কিছু দর্শকদের সমালোচনার ঝড়। ডিফেন্সিভ মাইন্ডসেট, লো স্ট্রাইক রেট, ক্যাপ্টেন্সি আউট অফ ফর্ম। তবে টেস্ট ক্রিকেটে যারা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে প্রশ্ন তোলে, আমি এইটুক নিশ্চিত যে তারা যাই হয়ে যাক টেস্ট ক্রিকেটের মর্মটা বোঝে না। কারণ টেস্ট ক্রিকেট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রেসার হ্যান্ডেলিং। আর কিছুক্ষণ আগে তো বললামই, হয়তোবা বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে মুশফিকুর রহিমই একজন যিনি 1.5 থেকে 2 দিন অনায়াসে খেলার ক্যাপাসিটি রয়েছে। বাংলাদেশে 2017 সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে জয়লাভ কিংবা 2016 সালে ইংল্যান্ডকে হারানো, সব জয়ের পেছনেই ছিলেন তিনি কারিগর। ক্যারিয়ারের শেষের দিকে যখন সকল প্লেয়ার নিজেদের ফর্ম হারাতে থাকে, তখন মুশফিকুর রহিম এখনও নিজেকে নিয়ে কাজ করছেন, নিজেকে ডেভেলপ করছেন, এবং মুশফিকুর রহিম এখনও রয়েছেন নিজের পারফরমেন্সের দিক দিয়ে পিকে, কারণ তিনি তার এক্সপিরিয়েন্সকে পর্যাপ্তভাবে কাজে লাগাচ্ছেন। আর মুশফিক যে হার্ডওয়ার্কার, আমার মনে হয় না এ নিয়ে আমাকে কোনো প্রকার কথা বলতে হবে। আপনারা এর আগেও তার বক্তব্য কিংবা তার কাজকর্মে দেখেছেন তিনি কতটা হার্ডওয়ার্কার, যেটি তরুণ ক্রিকেটারদের অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। তবে সবশেষে মুশফিক ভক্তদের একটি প্রশ্নই যেন মাথায় ঘুরপাক খাচ্ছে। 100তম টেস্ট খেলে ফেলা মুশফিকুর রহিম তার কততম টেস্টে গিয়ে নিজের লেজেন্ডারি ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন? আমরা রিসেন্টলি ওডিআই ডাউনফলের কারণ নিয়ে একটি ভিডিও বানিয়েছে। যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড থাকেন তো এখনই ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন।